দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের ভিন্ন ভিন্ন ভোল্টেজের রিচার্জেবল ব্যাটারির প্রয়োজন হয়। ভিন্ন ভিন্ন ভোল্টেজ হওয়ার কারণে একাধিক চার্জারের প্রয়োজন হয়। অনেক সময় ভুল চার্জার নির্ধারণের কারণে ব্যাটারির ক্ষতির আশঙ্কা থাকে। এই সমস্যাগুলো এড়াতে এই ভিডিওতে সবচেয়ে কম খরচে ও নিরাপদে ব্যাটারির চার্জার তৈরির প্রক্রিয়া দেখাবো। এই চার্জারটি তৈরি করব ট্রান্সফরমার দিয়ে। ট্রান্সফরমারের ভোল্টেজ অনুযায়ী চার্জারটি দিয়ে চার্জ করা যাবে বিভিন্ন ভোল্টেজের ব্যাটারি। চার্জারটি তৈরির প্রক্রিয়া সহ ব্যাটারি চার্জিং এর বেসিকও এই ভিডিওতে থাকবে। চলুন তাহলে চার্জারটি তৈরির প্রক্রিয়া শুরু করি। প্রথমেই আমি একটি ট্রান্সফরমার নিয়ে নিলাম। এটি 12 ভোল্ট 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। ট্রান্সফরমারটির আউটপুট সেকশনে 3টি তার রয়েছে, তার মানে এটি একটি সেন্টার টেপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি থেকে সর্বাধিক আউটপুট পেতে আউটপুট সেকশনে 3টা তারকেই ব্যবহার করতে হবে। ট্রান্সফরমার থেকে কিভাবে ডিসি বের করতে হয় সেটি আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আমি ধরে নিচ্ছি আপনি ট্রান্সফরমার থেকে কিভাবে ডিসি বের করতে হয় সেটা জানেন। যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ট্রান্সফরমার থেকে ডিসি বের করতে ইনপুট সেকশনে 220 ভোল্ট ইনপুট দিতে হবে। তার জন্য আমি একটি প্লাগ ব্যবহার করছি। প্লাগের দুটি তার ট্রান্সফরমারের আউটপুট সেকশনের দুটি তারে সংযোগ করে দিচ্ছি। নিরাপত্তার জন্য অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে। এরপর ট্রান্সফরমারটির আউটপুট সেকশনের 3টি তার এই জিনিসটার নির্দিষ্ট স্থানে সংযোগ করতে হবে। এই জিনিসটা কি তা আমি এই ভিডিওতেই বর্ণনা করেছি। এতক্ষণে আমি ট্রান্সফরমার থেকে ডিসি বের করার প্রক্রিয়া সম্পন্ন করলাম। এখানে লাল এবং কালো তারটি ডিসি কারেন্টের যথাক্রমে প্লাস এবং মাইনাস তার। এরপর দরকার হবে এক্সএল 4015 ভোল্ট অ্যাম্পিয়ার মিটার সংযুক্ত চার্জিং মডিউল। এটি মূলত একটি বাক কনভার্টার। বাক কনভার্টারটিতে সংযুক্ত রয়েছে ভোল্ট এবং অ্যাম্পিয়ার উভয়ই অ্যাডজাস্ট করার পটেনশিওমিটার। তবে মডিউলটি বিশেষ করে চার্জিং এর জন্য ডিজাইন করা হয়েছে। আরো অনেক চার্জিং মডিউল থাকার পরেও এই চার্জিং মডিউলটা বাছাই করার কারণ হচ্ছে এই চার্জিং মডিউলটিতে ডিসপ্লে সংযুক্ত করা রয়েছে, যেই ডিসপ্লেতে আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, আউটপুট ওয়াট এবং ইনপুট ভোল্টেজ দেখা যায়। তাছাড়া চার্জিং হলে চার্জিং ইন্ডিকেটর এবং ফুল চার্জ হলে ফুল চার্জ ইন্ডিকেটর এবং কনস্ট্যান্ট কারেন্ট বা কনস্ট্যান্ট ভোল্টেজের জন্য আলাদা আলাদা এলইডি রয়েছে। আগেই বলেছি এটি একটি বাক কনভার্টার, তাই এটাতে যদি আমরা 21 ভোল্ট বা 22 ভোল্ট ইনপুট দেই তাহলে আমরা ভোল্টেজ 21 ভোল্ট এবং 22 ভোল্টের নিচে পাবো। এর উপরে কিন্তু কখনোই ভোল্টেজ উঠবে না। এবং এই মডিউলটি সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড আদান প্রদান করতে পারে। অন্যান্য তথ্য অনলাইন স্টোরে এই মডিউলটির নাম লিখে সার্চ করলে স্পেসিফিকেশন অপশনে পেয়ে যাবেন। ট্রান্সফরমার থেকে বের হওয়া ডিসি প্লাস এবং মাইনাস মডিউলটির ইনপুট সেকশনে প্লাস এবং মাইনাসে সঠিকভাবে সংযোগ করে দেই। এরপর ট্রান্সফরমারটির এসি প্লাগ এসি কারেন্টে সংযুক্ত করার সাথে সাথেই মডিউলটি অন হয়ে যাবে। সঠিক বাটন প্রেসের মাধ্যমে মডিউলটি ডিসপ্লে সেকশনে ইনপুট ভোল্টেজ, আউটপুট ওয়াট, আউটপুট অ্যাম্পিয়ার দেখা যাবে। মডিউলটির ভোল্টেজের পটেনশিওমিটার ক্লক ওয়াইজ ঘোরালে ভোল্টেজের মান বৃদ্ধি পাবে এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে ভোল্টেজের মান হ্রাস পাবে। ট্রান্সফরমার থেকে আসা 22 ভোল্ট মডিউলটির ইনপুট সেকশনে সংযুক্ত করার মাধ্যমে সর্বনিম্ন 1.4 ভোল্ট এবং সর্বোচ্চ 19.5 ভোল্ট সামথিং পেয়েছি। তার মানে এই মডিউলটি দিয়ে 1.4 ভোল্ট থেকে 19.5 ভোল্টের মধ্যবর্তী যে কোনো ভোল্টেজের ব্যাটারি প্যাক চার্জ করা যাবে। এখানে উল্লেখ্য মডিউলটি সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ারের মতো আদান প্রদান করতে পারে। তার মানে 19.5 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ 3 বা 4 অ্যাম্পিয়ার লোডে যে ব্যাটারিগুলো চার্জ দেওয়া সম্ভব সেই ব্যাটারিগুলোই কেবল চার্জ করা যাবে। এখানে একটি 8 ভোল্টের ব্যাটারি প্যাক আমি রাখলাম। এই ব্যাটারি প্যাকটা এখন আমি চার্জ দিব। এর জন্য আমাকে জানতে হবে দুইটি বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে ব্যাটারিটির ফুললি চার্জড ভোল্টেজের মান কত, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে ব্যাটারিটির ক্যাপাসিটি কত, অর্থাৎ ব্যাটারিটি কত মিলিঅ্যাম্পিয়ার পার আওয়ারের। এখন যে ব্যাটারিটা চার্জ দেব এই ব্যাটারিটির ফুললি চার্জড ভোল্টেজ হয় 8.4 ভোল্ট। যেহেতু এখানে দুইটা লিথিয়াম ব্যাটারি সিরিজে কানেকশন করা, তার মানে ব্যাটারিটির চার্জিং ভোল্টেজ হবে 8.5 ভোল্ট বা 8.8 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ। আমি ব্যাটারিটিকে চার্জ করার জন্য 8.6 ভোল্ট সেট করে নিয়েছি। এখন আমাকে অ্যাম্পিয়ারটা সেট করতে হবে। দুইটি লিথিয়াম ব্যাটারি সিরিজে কানেকশন করার মাধ্যমে আমি এখন যেই ব্যাটারিটি চার্জ করব সেই ব্যাটারিটি তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা ব্যাটারির ক্যাপাসিটি 2000 মিলিঅ্যাম্পিয়ার। যেহেতু এটা সিরিজে কানেকশন করা তাই ব্যাটারিটির ক্যাপাসিটি 2000 মিলিঅ্যাম্পিয়ারই হবে, কারণ সিরিজে কানেকশন করলে ব্যাটারির ভোল্টেজ বাড়ে কিন্তু ক্যাপাসিটি অপরিবর্তিত থাকে।
এতক্ষণ বিশ্লেষণের পর আমরা বের করলাম যেই ব্যাটারিটি চার্জ করব সেই ব্যাটারিটির ফুললি চার্জড ভোল্টেজ হচ্ছে 8.4 ভোল্ট এবং ব্যাটারিটির ক্যাপাসিটি হচ্ছে 2000 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ ব্যাটারিটির চার্জিং ভোল্টেজ হবে 8.4 থেকে 8.8 ভোল্টের মধ্যবর্তী কোনো একটা ভোল্টেজ এবং চার্জিং অ্যাম্পিয়ার হবে ব্যাটারিটি যেহেতু 2000 মিলি অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বিশিষ্ট তাই 2000 মিলি অ্যাম্পিয়ারকে 2 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যত আসে সেটাই হবে ব্যাটারিটির চার্জিং অ্যাম্পিয়ার। এই ব্যাটারির ক্ষেত্রে যেটা হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার। এটা যেহেতু আমার হাতে তৈরি একটি ব্যাটারি প্যাক তাই ব্যাটারি প্যাকের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পরিমাপে কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু এই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কিন্তু ব্যাটারির গায়েই লেখা থাকবে এবং ব্যাটারির গায়ে এটাও লেখা থাকবে কত ভোল্টে চার্জ করতে হবে এবং কত অ্যাম্পিয়ার সিলেক্ট করতে হবে। অথবা ব্যাটারির ভোল্টেজ বা অ্যাম্পিয়ার সিলেকশনে ঝামেলা হলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি যেই ব্যাটারিটি চার্জ করব সেই ব্যাটারিটির চার্জিং অ্যাম্পিয়ার পেয়েছিলাম 1000 মিলি অ্যাম্পিয়ার। সেই অ্যাম্পিয়ারটাই আমরা এখন মডিউলটিতে সেট করব। এর জন্য মডিউলটির আউটপুট সেকশন থেকে দুটি তার বের করে ঠিক এভাবে শর্ট করে দেব। শর্ট করলে কিন্তু কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেটা মডিউলটিতে দেখা যাচ্ছে। এখান থেকে অ্যাম্পিয়ারের যে পটেনশিওমিটার থাকে সেই পটেনশিওমিটার থেকে অ্যাম্পিয়ার সেট করে নেব। মডিউলটি এখন ব্যাটারি চার্জ করার জন্য পুরোপুরি রেডি। ব্যাটারির প্লাসের সাথে মডিউলটির আউটপুট সেকশনের প্লাস এবং ব্যাটারির মাইনাসের সাথে মডিউলটির আউটপুট সেকশনের মাইনাস কানেক্ট করে দিলেই ব্যাটারিটির চার্জিং প্রক্রিয়া শুরু হবে। ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে সেটা বোঝার দুইটা উপায় আছে। এখানে দেখতে পারবেন মডিউলটিতে নীল বাতি ইন্ডিকেট করবে এবং তার সাথে ডিসপ্লেতে কত অ্যাম্পিয়ার লোড যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। লোড যাওয়া মানেই ব্যাটারি অ্যাম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ ব্যাটারি চার্জ হচ্ছে। ব্যাটারিটি যখন অ্যাম্পিয়ার নেওয়া বন্ধ করবে তখন এখানে নীল এলইডিটি বন্ধ হয়ে সবুজ এলইডিটা জ্বলবে, তখন বোঝা যাবে ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। ব্যাটারিটি ফুল চার্জ করার পর এখানে ভোল্টেজ ঠিকঠাকই দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারিটি এখন ফুল চার্জড অবস্থায় আছে। এই সেম প্রক্রিয়াটি প্রয়োগ করে আপনি যে কোনো ব্যাটারি ব্যাগ চার্জ করতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনি যদি ব্যাটারি চার্জিং সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই দুটি ভিডিও একই সাথে দেখতে পারেন।